রাধে রাধে বন্ধুরা, শুভ সন্ধ্যা। এটি ছিল আরেকটি বিশেষ সন্ধ্যা, সন্ধ্যা বলবো না, একটি বিশেষ রাত, যে আমার জন্মদিনের আগের দিন মহান ব্যক্তি এসেছিলেন, এসে আমাকে সারপ্রাইজ দিয়েছেন। এই যে এইগুলো আগে হয়েছে, আমার ফোনটা নিয়ে চলে এসে কখন ওরা ভিডিও বানিয়েছে আমি তাও জানি না, আমি পরে দেখেছি তাই আপনাদেরকেও দেখাতে পারছি। এই যে আমাকে শুধু বললো তুমি রেডি হয়ে আসো। এই যে আমার বোন আর উনি দুজনে মিলে ঘর সাজিয়েছে, ডেকোরেশন করেছে, করে এই যে কখন কেক এনেছে সেটাও আমি দেখিনি, দিয়ে তারপরে সারপ্রাইজ দিয়েছে। কিন্তু বন্ধুরা জানেন, সারপ্রাইজটা আমার ভীষণ ভালো লেগেছে। মানে সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলুন, ভীষণ ভালো লেগেছে। আর কি সুন্দর ডেকোরেশন করেছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। তো আসলে কি জানেন, এটাই আমার বিয়ের আগে লাস্ট জন্মদিন, তো তার জন্যই এটা লাস্ট ইয়ার খুব আনন্দ মজা, সবাই চেয়েছিলো অনেক সারপ্রাইজ দেবে, অনেক আনন্দ করেই যেন আমি আজকের দিনটি কাটাই। তো সেই রকমই এই যে মহান ব্যক্তি এসেছেন, সারাদিন অফিস করার পর আবার এত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে আমাকে সারপ্রাইজ দেবে বলে অত দূর থেকে চলে এসেছে। তো চলুন, কালকে সকালে তো আবার সে বেরিয়ে যাবে। তো এই যে আমাকে রান্নাও করতে দেবে না, প্রত্যেকদিন আমি রান্না করে বোনকে খাওয়াই, ওই জন্য ও ভেবেছে যে আজকে আমার জন্মদিনে ও রান্না করে আমাকে খাওয়াবে। সবজি কাটছে, এদিকে রান্না বসিয়ে দিয়েছে। আর আমি আজকে জন্মদিন বলে কথা, তো ভগবানকে তো আমি নিজে হাতে সেবা দেবো, সাজিয়ে গুছিয়ে এই যে সুন্দর করে দিয়েছি। আমার জন্মদিন আমার গপুকেও মিষ্টি মুখ করাতে হবে। তো চলুন দেখুন, আজকে আমি শুধু নতুন জামা পরবো না, আমার গপুকেও নতুন জামা পরিয়েছে। এই দেখুন কি সুন্দর সাজিয়েছি না, আমার খুব মন থেকে ভালো লাগে। আর এই যে এই জামাটি বাপি দিয়েছে জন্মদিনে, জানেন তো। এইটি আজকে পরে নিয়ে অফিস যাব, অফিসিয়াল মানুষ, অফিস তো যেতেই হবে যত জন্মদিন যাই হোক। সেই ছোটোবেলার দিনগুলো তো আর ফিরে আসবে না, ছোটোবেলার জন্মদিন মানে স্কুল পড়া সব বন্ধ। তো চলুন, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো বাপি বললো চলো আমি তোমাকে ছেড়ে দিয়ে আসি বাস স্ট্যান্ড পর্যন্ত। এই যে বেরিয়ে গেছি, গিয়ে এই যে অফিসেও গিয়ে দেখছি আমার বন্ধু আমার জন্য আবার গিফট এনেছে। এই যে যারি বন্ধুটির আগে এই কদিন আগে বিয়ে হলো না, ও দিয়েছে একটা প্রেস্টি দিয়েছে, আবার একটা ডেয়ারি মিল্ক চকলেটও দিয়েছে। তো আজকে আবার তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম, লাঞ্চ তো নিয়ে যেতে পারিনি, এত কিছু লাঞ্চ। তো বাড়িতে এসে খুব খিদে পেয়েছে, প্রায় 2:30-3টে বেজে গেছে জানেন আস্তে আস্তে। তো এসে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, সব রান্না বোন একা হাতে করেছে। আর এই যে সন্ধ্যাবেলা আবার ভাই এসেছে, ও আবার গিফট নিয়ে এসছে, পাগল। গিফটটা আমার ভীষণ পছন্দ হয়েছে জানেন। এই দেখুন, আপনাদেরকেও দেখাবো গিফটটা। এই যে দাঁড়ান খুলি, এই দেখুন সাইড ব্যাগ এনেছে, আমার এত ভালো লেগেছে, পছন্দ হয়েছে। সব থেকে বেশি কালারটা, আমি তাই বলছি তুই আমার পছন্দের কালারটা তুই কি করে জানলি যে আমার এই কালারটা এত ফেভারেট, খুব পছন্দ হয়েছে। আর আমি কিটক্যাট চকলেট ভালোবাসি বলে আবার 2টো কিটক্যাট এনেছে আমার জন্য। আর এই যে তারপরে আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম, বোনের তরফ থেকে আবার গিফট আছে, তো বললো চল আমি তোকে আজকে খাওয়াতে নিয়ে যাব, এটাই হচ্ছে ট্রিট। তো এই যে সবাই সেজে গুজে বেরিয়ে পড়েছি, মা বাপি আমি বোন, আবার ভাইও যাবে, ও আবার গিফট দিয়ে বেরিয়ে গেছিলো। ও আবার বললো আমি রেস্টুরেন্টে আসছি তোমরা আসো। তো বললে এই যে বোন নিয়ে গেছিলো এই রেস্টুরেন্টটাতে খাওয়াতে, রাতের ডিনারটা ওইখানেই ছিল, জন্মদিন স্পেশাল, বোনের তরফ থেকে এটাই ট্রিট। তো এই যে গেছিলাম, এই রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা ভীষণ ভালো লেগেছে, অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর। অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টটায় আমাদের যাওয়ার কারণ হচ্ছে আমরা রুফটপে যাওয়ার ছিল। তো যাওয়ার সময় এত ঝড় বৃষ্টি উঠেছে, এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আমাদের তো আর যাওয়াই হলো না রুফটপে আর গিয়ে কী করব, বৃষ্টি আর ঝড়। তো ওই জন্য এই রেস্টুরেন্টের ভিতরেই আমরা বসলাম। তো ভিতরে অ্যাম্বিয়েন্সটাও ভীষণই সুন্দর, সবাই বসেছি। আবার বোন কেক কাটারও আয়োজন করেছিল। এই যে মা বাপি আমি বোন ভাই সবাই মিলে, খুব ভালো লেগেছে জানেন। কোনো কিছু একা একা ভাল লাগে না, একটু সবাই গেলে ভালো লাগবে। তবে আর একজনকেও খুব মিস করছিলাম। তো যাই হোক, তার তো বাড়ি অনেক দূর, সে তো আর সবসময় আসতে পারবে না। তো পরের বছর সবাই মিলে আবারও হবে। তো ভাইকে বললাম তুই অন্তত যাস না, তুই যাবি আমাদের সাথে। তাই যে ও এসেছিলো, আর এই যে কেক কাটলাম। বোন বলল দিদি এটা আমার তরফ থেকে। এই যে আবারও রাতে আর একটা সেলিব্রেশন হলো বাপিমা বাড়ির তরফ থেকে। এই যে কেক কাটা হলো, খাওয়া দাওয়া হলো। জানেন ভীষণ ভালো লাগে এই জিনিসগুলোই। এই দেখুন, ও আমার ছোট বোন, ও কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা আয়োজন করেছে না, জানেন তো। সবাই হয়তো ভাবে যে বোন মানে ছোট বোন বড় বোন মানেই ঝগড়া ঝামেলা, কিন্তু আপনারা বললে বিশ্বাস করবেন না,
ছোটোর থেকে আমরা দুজনে বড় হয়েছি, বোন কিন্তু আমার থেকে 4.5-5 বছরের ছোট, কিন্তু কোনো দিন দুজনের মধ্যে এতটুকু ঝগড়া অশান্তি কিচ্ছু হয়নি। কিন্তু কথায় বলে বোন মানেই তো চুলোচুলি, কিন্তু এই জিনিসটা কখনো আমাদের মধ্যে হয়নি জানেন। আমি সব সময় চেষ্টা করেছি ও কোনটাতে ভালো থাকবে, কোনটা দিলে ও খুশি হবে। ও সব সময় চেষ্টা করে দিদিকে কোনটা দিলে ভালো থাকবে, আর আমার থেকে ও মানে আরও বেশি, মানে যত ভালো কিছু যদি ওর দিদিকে দেওয়া যায় এই রকম। তো চলুন, তো খাবার অর্ডার দেওয়া হয়ে গেছিলো, ওদের বানাতে একটু টাইম লাগবে আমরা যেগুলো অর্ডার দিয়েছিলাম। তো আমি ভাবলাম আমি একটু রেস্টুরেন্টটাই আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে ঘুরে ঘুরে একটু দেখাচ্ছিলাম। আর এই যে দেখুন, এই দুই মানুষ গল্প করছে, দুটি শালিক। আর এদিকে বাপি মাও বসে গল্প করছে, ফটো তুলছে। এই যে পাগল। এদের এই মিষ্টি জীবন, এটাই আমাকে দেখতে দুজনকে খুব ভালো লাগে। সারা জীবন প্রার্থনা করে ওরা যেন এইভাবে হাসি খুশিই থাকে, তাই না? দেখতে খুবই ভালো লাগে। এই যে মা বাপি দুজনে সেলফি তুলছে। এবার মা হয়তো পারছে না বাপির বড় ফোন বলে এতটা, এবার বাপি মাকে দেখাচ্ছে, দুজনে এই করছে। আর আমি পুরো রেস্টুরেন্টের ভিডিওটা করে আপনাদেরকে দেখাচ্ছিলাম। খাবারটা একটু আসতে লেটই হয়েছে। এই যে দেখুন কি করছে, ফটো তুলতে পারছে না। বাপি একবার ফটো তুলছে, একবার মা ফটো তুলছে, এইসব করতে করতে খাবার চলে এসেছে। তো খাবারে কি অর্ডার করেছিলাম জানেন? মায়ের জন্য ছিল কাশ্মীরি পোলাও আর পনির পাসিন্দা। তো জানেন ভীষণ টেস্টি, মানে কাশ্মীরি পোলাওটাই এত সুন্দর করেছে। মা তো আর অতটা খেতে পারবে না, আমরা সবাই একটু করে নিয়ে টেস্ট করেছিলাম, খুবই সুন্দর। আর পনির পাসিন্দাটা এত সুন্দর খেতে হয়েছে, ভীষণ ভালো লেগেছে জানেন। আর এই যে আর দুটো ছিল কলকাতা মাটন বিরিয়ানি, আর 3টে ছিল ফ্রেশ লাইম সোডা। যেহেতু মায়ের আর আমার ঠান্ডা লেগেছে বলে ওরা 3টে অর্ডার দিয়েছিল, তাও আমরা টেস্ট করেছি অল্প করে। আর মাটন বিরিয়ানিটা ছিল বাপির আর ভাইয়ের, আর ছিল কলকাতা স্পেশাল চিকেন বিরিয়ানি, যেটা বোনের আর আমার ছিল। আর 2 প্লেট ছিল চিকেন রাড়া পাঞ্জাবি, আর গ্রিন স্যালাড ছিল। মানে ভীষণই ভালো লেগেছিল, কিন্তু জানেন ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যে খেয়েছি, মানে ভীষণ অ্যাফোর্ডেবল। এত কিছু খেয়েছি, আমাদের বিল কিন্তু খুব বেশি হয়নি জানেন। এই 5 জনের মিলিয়ে আমাদের 2200 টাকা মতন লেগেছে জানেন, খুবই ভালো লেগেছে। আর খাবারের কোয়ান্টিটি এবং কোয়ালিটি অসাধারণ, এটা নিয়ে কোনো কথা হবে না। সবারই ভালো লেগেছে, মানে ভেজটা ভেজের মতন, এমনকি ভেজে কিন্তু পেঁয়াজ রসুনও ওরা দেয়নি জানেন। আর এই দেখুন বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি রেস্টুরেন্টটি কত সুন্দর। বাইরেটাও মানে বাইরের অ্যাম্বিয়েন্সটাও যতটা সুন্দর, ভেতরটাও ততটা সুন্দর। মা আর বোন ওয়াশরুমে গেছে, তাই আমি বেরিয়ে গিয়ে বাইরেটা আপনাদেরকে একটু দেখালাম। তারপরে এই যে আমার মা আসছেন, আর এদিকে বাপি গাড়ি বের করতে গেছে। মানে অনেকটাই রাত হয়ে গেছিলো জানেন, 11টা 11:30 মতন বেজে গেছিলো অলমোস্ট। তারপরে এই যে বোন আর ভাই আসলো। আর যাওয়ার সময় জানেন বাপি আর মা স্কুটি নিয়েই গেছিলো, বোন আর আমি ক্যাব বুক করে গেছিলাম, আর ভাই স্কুটি নিয়ে এসেছিলো ওই দিক থেকে। তো এখন যাওয়ার সময় ভাই তো বাড়ি চলে যাবে, ওর স্কুটি নিয়ে চলে যাবে। আর মা বাপিকেও বলছে তোমরা গাড়ি নিয়ে চলে যাও, আমরা একটা ক্যাব নিয়ে নিচ্ছি। কিন্তু মা বলছে না, রাত হয়েছে, তোদেরকে তো আমি একা যেতে দেবো না, আমি যাবো তোদের সাথে। তারপরে আবার একটা ক্যাব বুক করলাম, মা আমি বোন আবার গেলাম, আর বাপি স্কুটি নিয়ে বাড়ি এসেছিলো। তো চলুন আজকে সারাদিন জন্মদিনের দিনটা কেমন কাটালাম এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ভ্লগে।